पाकिस्तान तहरीक इंसाफ के लोग मौजूद हैं। अजान होने लगी है, वक्फा करते हैं। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে গত রোববার রাজধানী ইসলামাবাদ সহ দেশটির বিভিন্ন স্থানে বড় ধরনের বিক্ষোভ করেছেন পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এর নেতাকর্মীরা। এতে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে সংঘাত হয়। এই বিক্ষোভে নেতৃত্ব দেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। তারা পেশোয়ার থেকে বিক্ষোভ শুরু করে ইসলামাবাদের ডি চকে জড়ো হন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্য সহ কয়েকজন নিহত হন। এই ঘটনার জন্য বুশরা ও গান্দাপুরকে দায়ী করে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবার পিটিআইকে নৈরাজ্যবাদী ও নাশকতাকারীদের দল হিসেবে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। একই সঙ্গে সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভবিষ্যতে রাষ্ট্রবিরোধী বিক্ষোভ ঠেকাতে বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন শাহবাজ। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে গত শুক্রবার উচ্চ পর্যায়ের বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ, সরকারের কয়েকজন মন্ত্রী ও সেনাবাহিনীর প্রধান সাইদ আসিম মুনির। এছাড়া নিরাপত্তা কর্মকর্তারাও এতে যোগ দেন। ইসলামাবাদে পিটিআইয়ের বিক্ষোভের পর ইমরান খানের মুক্তির জন্য চাপে রয়েছে পাকিস্তান। এ পরিস্থিতিতে নিরাপত্তা বৈঠক ডেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। এর মধ্যে বিক্ষোভে যুক্ত থাকা পিটিআইয়ের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার মতো বিষয় রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির নেতৃত্বে বিশৃঙ্খলাকারীদের শনাক্তে একটি টাস্ক ফোর্স গঠন করেছেন। ভবিষ্যতে সহিংসতা ঠেকাতে শাহবাজ শরীফ দাঙ্গা নিয়ন্ত্রণ বাহিনী গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া প্রমাণ বিশ্লেষণে ফরেনসিক ল্যাব গঠনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সরকারি এক সূত্র জানিয়েছে, পাকিস্তানের কেন্দ্রীয় সরকার খাইবার পাখতুনখোয়া প্রদেশে গভর্নরের শাসন চালু করার কথা বিবেচনা করছে। নিউজ ডেস্ক, risingBD.com।